আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কথা বলবো ওই আম ব্যাপারী তারেককে নিয়ে, যে আম বেচে মধু বেচে ওই তারেকের নিয়ে। টকশো গুলোতে, টিভিতে টকশোতে যায় অনেক আউল ফাউল কথা বলতেছে। ওগুলো দেখি ছাগলের 3 নম্বর বাচ্চা, দুইজনে দুইটা বাট খায়, আরেকজনে নাচে, ওই যে এরকম নাচতেছে। সেই মমতা বিপিনুরও এরকম করছিল কয়েকদিন আগে। তো তারেক, তুই হচ্ছিস আদা বিহারি, তুই কেন জাহাজের খবর নিতেছিস? তোরে যে এত অপমানি করতেছে, তোর লজ্জা শরম কেন হইতেছে না ভাই? তোরে আরব খানে যে অপমান এগুলো করছে, ইসলামকে যদি আপনি ইসলামপন্থী দল বলেন তাহলে আগে বলতে হবে ডক্টর শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান সে মুফতি, সে মাওলানা নাকি সে কি বলতে হবে। আপনি ঢালাওভাবে বললে তো হবে না। আমি তাহের, সে ইসলামে কোন ডিগ্রি নিয়ে এখানে রাজনীতি করতেছে? তার রাজনীতি ইসলামের রাজনীতি করতে জামাতে ইসলাম, এই জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সে ইসলামপন্থী, এটাকে কিভাবে আপনি ইসলামের রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রি লাগে? যেকোনো একজন সাধারণ একজন সাধারণ মানুষের ডিগ্রি লাগে না, কিন্তু যে আমির হবে তাকে ডিগ্রি লাগবে। একজন আমির হলে তার ইসলামের জ্ঞান থাকা লাগবে। আমরা তো মনে হয় আমাদের বাংলাদেশের প্রাঙ্গণে আর 1% করতে বা 10% করতে, যেটাই পারে। আমার প্রশ্ন হলো, 10% নাগরিকের প্রতিনিধিত্ব করা একটা দল, বাংলাদেশের 90% মানুষ ইসলামপন্থী না, এরকম তাদেরকে ভোট না দিলে ইসলামপন্থীতে থাকবে না, এটা একটা ভয়ঙ্কর অ্যালিগেশন। ইসলামের মানে হলো একমাত্র মালিক কি হবে? ইসলামী আন্দোলন নাম হলে কি সকল আন্দোলন ইসলামের আন্দোলনের মালিক? শোনা যে আপনি এরকম কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। রাজনৈতিক শিষ্টাচার, শুনেন, রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, এটা একটু শিখতে হবে। কিছু রাজনৈতিক নর্মস আছে, এটা একটু আপনাদের শিখতে হবে। অন্যদেরকে আমরা শিখাচ্ছি না, আপনি নিজের থেকে একটু শিখেন। যখন পাশের বক্তা আপনাদের আচরণ, যখন পাশের বক্তা কথা বলে তাকে একটু সুযোগ দিন, তারপরে আপনারা আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল, তারা সেই সামাজিক মর্যাদায় আছে? সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো? দাঙ্গলবাজির কথা বলছেন, এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা? এনসিপি না অন্য কোনো দল? কারা অ্যাকচুয়ালি কারা? গত একটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে, তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে। এটা সুন্দর রাজনীতি? আমি তো বললাম, একটু আগেই দেখালাম যে জীবিত মানুষ। আপনার দল থেকে করছে কেন? বলেন জুলাই স্পিড, এই স্পিড যখন ফুলে উঠছিল, এই স্পিডটা নামে গেছে, এই স্পিডের দাম নাই এখন, এটা এখন বাতিল মাল। বিকাশ, তুই তো বিকাশের মাধ্যমে তুই দালালি করস, তুই টাকা পাইয়া মানুষের পক্ষ নিয়ে কথা বলিস। ভাই তোরা বলতেছি তুই একটু সাবধান হয়ে যা। তুই টকশোতে যাইয়া এই যে ছাত্রদের আর জামাত এবং ছাত্রদেরকে যেভাবে তুই অসম্মান করে কথা বলতেছস, এগুলা মোটেও ঠিক হইতেছে না। তুই ছাগলের বাচ্চার মতো এরকম নাচানাচি করিস না ভাই। তুই রাজনীতির বুঝছ না, তোর দ্বারা রাজনীতি আসে নাই। তোরা এখন বড় কোনো একটা দলে তোরা একটা সিট দিবে বলছে, তুই তাদের পক্ষ নিয়ে তাদের সুরে তুই সুর মিলে কথা বলছ, এগুলা ঠিক না। ছাত্ররা দুই একজন হাতে করা মানুষের সাদাবাজি করছে, তুই কিন্তু সেই জন্য তুই পুরো ছাত্রদের এভাবে বলতে পারিস না। তুই ছাত্রদের কোনো প্রধান কোনো জায়গা ফাঁস নাই দেখে তুই ওদের বিপক্ষে কথা বলিস, কিন্তু এগুলো ঠিক না। তুই জামাতকে নিয়ে কথা বলিস, তুই জামাতের হিস্টোরি জানাস। তারেকের মতো করে কয়েকদিন আগে বিপিনুরও ফালাইছিল অনেক, ওই বিপিনুরের জন মেলা করে কিছু খিঁচি দিছে জাতীয় পার্টি এবং কি বাংলাদেশের প্রশাসনের কিছু লোকে, এখন ঠান্ডা হয়ে গেছে গা। তারেক ভাই, তুই মধু এবং কি আমের প্রতি তুই ধ্যান দে ভাই, তোর দ্বারাই ওগুলো সম্ভব। তুই কিছুদিন আগে আরব খানে এদের দচ্ছে না ভালো করি, এতে জিন্দিগি তো মানুষ হতো না। তোর আরব খানে যে অপমান এগুলো করছে, তোর মানে মা বাপ নিয়া তুই যে বিকাশের মাধ্যমে মানুষ থেকে টাকা চাস, আরব খানে তোর এই গুমরটা ফাঁস করে দিছে। তুই এখন কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার লাগে তুই শুধু দুইটা দল, তুই জামাত এবং কি এনসিপির পিছনে লাগিয়ে আছো। সারাক্ষণ টকশোর ভিতরে এসে তুই শুধু ওদের সম্পর্কে বলস। ওরা সতের ভিতরে দুইটা কাজ করে, ঠিক আছে? আমরা কাজকে, এই ধরনের কাজকে আমরা সাপোর্ট করি না, সাদাবাজি আমরা সাপোর্ট করি না, বরাবর, ঠিক আছে? কিন্তু যারা দিন রাত 24 ঘন্টা, এই যে আজকে 1 বছর 3-4 মাসের ভিতরে 5 আগস্টের পরে এই পর্যন্ত হাজার ঘটনা ঘটাইতেছে অন্যান্য দল, আমি কোনো দলের নাম নিয়ে বলতেছি না, সেগুলো তো চোখে আসে না। তুই টকশোর ভিতরে আসে শুধু জামাত এনসিপি, আর কোনো দল দেখস না? বাংলাদেশের 36টা না কয়টা দল আছে, তুই আর কোনো দল দেখস না ভাই। ভালো হয়ে যা, তুই আমার মধুর ভিতরে ধ্যান দে, তোর লাগে রাজনীতি আসে নাই। তুই আমাদের এটাই ধারণা, তোরে সম্ভবত এনসিপিতে জায়গা দেয় না দেখে বা গণপরিবেশও দে, তোর জায়গা দেয় না দেখে তুই অন্যান্য দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছিস, কিন্তু এগুলা ঠিক না ভাই। ভালো হয়ে যা। তোরে আমরা কিন্তু 5 আগস্টের আগে ভালো মনে করতাম, তুই যখন একটু ইন্ডিয়ার নিয়ে প্রতিবাদ করতে, তোকে আমরা পছন্দ করতাম, আমাদের কাছে তখন ভালো লাগতো। কিন্তু তুই এখন অন্য পক্ষের কথা বলস, তুই শুধু দুই দলের গুলো দেখস, তুই দুই দলের অপরাধ গুলো দেখস, অন্য দলের অপরাধ গুলো তুই দেখস না, এগুলো ঠিক না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা যাইরে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দিবেন।